অমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান নেককার হওয়ার উপায়, এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কদরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া এক মহান উপহার, যার নাম মাদানী ইনামত। এই অনুষ্ঠানে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া মাদানী ইনামাত থেকে একটি মাদানী ইনামাত নিয়ে আলোচনা হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই মাদানী ইনামাতের একটি মাদানী ইনাম নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করব। আর আজকের আমাদের অনুষ্ঠানের মাদানী ইনামাতের আলোচনা হচ্ছে 44 নম্বর মাদানী ইনামাত নিয়ে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমল করব। আজকের আলোচনা আমরা শ্রবণ করব। আসুন আজকের আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনা শ্রবণ করার শুরুতেই ভালো ভালো নিয়ত করি, কেননা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আসুন আমরা নিয়ত করে আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব এবং যা শ্রবণ করব এর উপর আমরা আমল করব। আমিও নিয়ত করতেছি আজকের অনুষ্ঠান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে বয়ান করব এবং নিজেও এর উপর আমল করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের নেককার হওয়ার উপায় এই অনুষ্ঠানে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদেরকে নেককার হওয়ার জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য যে মাধ্যম মাদানী ইনামাত দিয়েছেন, এই মাদানী ইনামাতের 44 নম্বর মাদানী ইনামাত নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন আমরা শ্রবণ করি এর 44 নম্বর মাদানী ইনামাতের মধ্যে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের জন্য কি লিপিবদ্ধ করেছেন। 44 নম্বর মাদানী ইনামাত হচ্ছে, আজকে আপনি কি নামাজ ও দোয়ার মধ্যে খুশু ও খুজু, এই খুশু ও খুজু বলা হয়, খুশু বলা হয় শরীরের বিনয়তা, আর খুজু অর্থ হল অন্তরের বিনয়তা। তো শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ফরমান, আপনি কি আজকে নামাজ ও দোয়ার মধ্যে খুশু এবং খুজু সৃষ্টি করার চেষ্টা করেছেন? এরপর আপনি কি দোয়ার মধ্যে হাত ওঠানোর আদবের প্রতি খেয়াল রেখেছেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আজকের আমাদের এই নেককার হওয়ার অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে দোয়ার আদব। দোয়ার আদব কি? কোন আমলের মাধ্যমে বান্দার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন? আসুন ওই সকল বিষয়গুলো আমরা আজকের বয়ান জানব। তা হচ্ছে
দোয়া কবুল না হওয়ার বাধা, যে কোন কারণে অর্থাৎ কী কারণে অনেক সময় দোয়া কবুল হয় না, ওই সকল বিষয়গুলো আমরা আজকে আমাদের আলোচনাতে আমরা শ্রবণ করব। আর বিশেষ করে কোন সময় দোয়া কবুল হয় ওই বিষয়গুলো আমরা আজকে আলোচনাতে আমরা শ্রবণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই তিরমিজি শরীফের একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দোয়া কিভাবে কবুল করেন। হযরতে সাইয়েদুনা ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করল। কিভাবে? হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে নামাজি, তুমি তাড়াহুড়া করছো, অর্থাৎ তুমি দোয়ার মধ্যে তাড়াহুড়া করছো। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিলেন, যে পদ্ধতিতে দোয়া করার মাধ্যমে দোয়া কবুল হয়। আর রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়ার পদ্ধতি শিক্ষা দিলেন, আসুন আমরা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি নামাজ আদায় করে বসবে তখন প্রথমে আল্লাহ তাআলার এমন প্রশংসা করবে যা তার জন্য উপযুক্ত। অতঃপর আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে এবং দোয়া করবে। বর্ণনাকারী বলেন, এরপর আরেক ব্যক্তি আসলো, নামাজ আদায় করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করলো, এরপর আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে নামাজি, তুমি দোয়া করো, কবুল করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাক থেকে আমরা এই বিষয় আমরা জানতে পারলাম, যদি আমরা দোয়া কবুল হওয়ার আকাঙ্ক্ষী হয়ে থাকি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়া কবুল করুক, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আর আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন, তাহলে আমাদেরকে নামাজ আদায় করার পরে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করব। এরপরে আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। তারপরে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। 14শত শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত পিতা মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনার কিতাব ফাজাইলে দোয়া, এই কিতাবের মধ্যে দোয়ার আদব বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, দোয়ার জন্য আগে এবং পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা। তিনি আরো বলেন, ওই দোয়ার আগে এবং পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের প্রতি দুরূদ প্রেরণ করা। আর যখন কোনো ব্যক্তি এইভাবে দোয়া করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার দোয়া কিভাবে কবুল করবেন, দোয়া করার তরিকা এবং দোয়া করার পদ্ধতি। আসুন আমরা এখন একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। এই হাদিস শরীফটি হলো এই বিষয়ের মধ্যে, যেমন দোয়া কখন কি কারণে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ কবুলিয়ত পর্যন্ত পৌঁছে না। আসুন আমরা শ্রবণ করি। আমরা অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, কিন্তু দোয়া এমন একটি বিষয় দোয়ার মধ্যে না থাকার কারণে ওই দোয়া কবুলিয়ত পর্যন্ত পৌঁছে না। কারণ কি? আসুন আমরা শ্রবণ করি। হযরতে সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়াকে জমিন ও আসমানের মধ্যখানে থামিয়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত তুমি আপন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করবে না, ততক্ষণ পর্যন্ত আর ঊর্ধ্বে উঠতে পারবে না। এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। পাশাপাশি আরেকটি হাদিসে মোবারকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দোয়া আল্লাহ তাআলা থেকে আড়াল থাকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি দুরূদ প্রেরণ করা না হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দোয়ার আগে এবং পরে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ না করা হয়। আসুন না আমরা যদি চাই আমাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কবুলিয়ত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে দোয়ার আদব এটাই হচ্ছে, আমরা দোয়ার পূর্বে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আবার দোয়ার পরেও আমরা প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, দোয়া কত বড় গুরুত্বপূর্ণ এবং এর মর্যাদা অনুমান করার জন্য যে কেমন গুরুত্বপূর্ণ আমরা কোরআনুল করিমের আয়াত থেকে আমরা বুঝতে পারি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই দোয়া সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যেমন 24 পারা সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তোমার রব বলেছেন আমার নিকট প্রার্থনা করো আমি কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমার নিকট চাও আমি কবুল করব। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ করব, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। অন্য একটি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব, যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে আমি তো নিকটেই আছি, প্রার্থনা কবুল করি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি প্রার্থনা কবুল করি আহ্বানকারী যখন সে আমাকে আহ্বান করে। দেখুন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব তাবারক ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ বলেন যে আমাকে আহ্বান করে, যে আমাকে ডাকে, আমি তার দোয়া কবুল করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনের সময়গুলো যদি আমরা দেখি, তখন আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রুটিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ দোয়ার মধ্যে শামিল। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতের শিক্ষার জন্য
দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা কখন দোয়া পড়ব, কোন সময় দোয়া পড়ব, যেমন ঘরে প্রবেশের সময় দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, ঘুম যাওয়ার পূর্বে দোয়া, ঘুম থেকে ওঠার পর দোয়া, এভাবে পোশাক পরিধান করার দোয়া, মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বের হওয়া দোয়া। এভাবে আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষার জন্য দোয়ার শিক্ষা দিয়েছেন। আমরা যাতে করে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি। আর দোয়া মুমিনের হাতিয়ার। হাদিসে পাকের মধ্যে রয়েছে দোয়া মুমিনের হাতিয়ার। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হাদিসে পাকের মধ্যে, হাদিসে পাকের মাফহুম যে মুসলমানদের জন্য দুটি হাতিয়ার, একটি হচ্ছে ওযু আর দ্বিতীয়টি হচ্ছে দোয়া। এই ওযু এবং দোয়া যদি কোনো মুমিন মুসলমান তার সঙ্গী বানিয়ে নেয়, তাহলে সে সমস্ত প্রকারের বিপদ মুসিবত থেকে বেঁচে যাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমাদের প্রিয় আকা সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য, যাতে করে উম্মত প্রতিটি মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতকে উৎসাহিত করেছেন দোয়া করার জন্য। যেমন তিরমিজি শরীফের একটি হাদিসে মোবারকা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার নিকট কোনো কিছুই দোয়ার মতো অগ্রগামী হতে পারে না। আরেকটি হাদিসে মোবারকা হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়, তবে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার নিকট দোয়াগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় দোয়া হচ্ছে নিরাপত্তার দোয়া। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যত দোয়া করি, ওই দোয়াগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে নিরাপত্তার দোয়া। সেই বিপদসমূহ অবতীর্ণ হয়ে গিয়েছে, যা হয়নি সেগুলো দোয়া দ্বারা উপকার রয়েছে। তো হে আল্লাহ, হে আল্লাহর বান্দারা, দোয়া করাকে নিজের উপর আবশ্যক করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দোয়া করাকে নিজের উপর আবশ্যক করে নাও। হযরত সাইয়েদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে বলবো না যা তোমাদেরকে শত্রু থেকে মুক্তি দেয় এবং তোমাদের রিজিককে প্রশস্ত করে দেয়। রাত দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, কেননা দোয়া মুমিনের হাতিয়ার। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম দোয়ার মাধ্যমে বিপদ দূর হয়ে যায়, দোয়ার মাধ্যমে রিজিক প্রশস্ততা হয়। আর দোয়া এমন একটি ইবাদত, দোয়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়া যায়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কখনো দোয়া করাতে আমরা কৃপণতা করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা অধিক পরিমাণে আমরা দোয়া করব। অনেক সময় আমরা ভাবতে থাকি যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি দোয়া করলাম, আমার দোয়া তো কবুল হচ্ছে না। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, স্মরণ রাখবেন, কিতাবের মধ্যে রয়েছে দোয়ার মধ্যে যে দোয়া কবুল হওয়ার তিনটি মাধ্যম। নাম্বার 1, কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে, তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। নাম্বার 2, দোয়া কবুল হয় কিন্তু দেরিতে, অর্থাৎ
ওই দোয়ার ফল সেই পাবে, দুনিয়াতেই পাবে, কিন্তু একটু লেট হবে। আর নাম্বার 3, তার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সে যে দোয়া করলো, ওই দোয়ার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে দান করবে। হাদিসে পাকে এভাবে আলোচনা এসেছে, কিয়ামতের ময়দানে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, তারা তাদের দোয়ার প্রতিদান তারা দেখবে। তখন ফরিয়াদ করবে, এ মালিক ও মাওলা, এ দয়ালু আল্লাহ, এ প্রতিদান আমি কিভাবে পেলাম? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই পয়গাম আসবে, এই সকল প্রতিদান হচ্ছে তোমাদের দোয়া। তোমরা দুনিয়াতে যে দোয়া করেছ, ওই দোয়ার প্রতিদান তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়নি, আজকে তোমাদেরকে দেওয়া হয়েছে। তখন ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো, তাহলে আমি আজ সকল দোয়ার প্রতিদান আমি এই আখিরাতে আমি পেয়ে যেতাম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, অনেক সময় দোয়ার প্রতিদান যদি দুনিয়াতে নাও পেয়ে থাকি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আখিরাতে অবশ্যই ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দান করবেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া মাদানী ইনামাত নাম্বার 44, আর তা হচ্ছে যে নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি করা, নামাজ এবং দোয়ার মধ্যে একাগ্রতা, বিনয়ের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা। আর আমাদের দোয়া তখনই কবুল হবে যখন আমরা একাগ্রতার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করব, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করেন। অনেক সময় দেখা যায় যে দোয়া কবুল না হওয়ার এটাও একটি কারণ, তা হচ্ছে যে দোয়ার আদব না থাকার কারণে। আমরা কিভাবে দোয়া করব আর কিভাবে দোয়া করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবে, আজকে আমরা সেই বিষয়গুলো আমরা আজকে অনেকেই আমরা জানি না। যেমন তিরমিজি শরীফের একটি হাদিসে মোবারকা, আল্লাহ তাআলার নিকট এইভাবে দোয়া করো, তোমার দোয়া কবুলের প্রতি পুরো ভরসা রয়েছে। মনে রাখবে, আল্লাহ তাআলা উদাসীন মনের দোয়া শুনেন না। সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার নিকট এইভাবে দোয়া করবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়াকে কবুল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা উদাসীন মনের দোয়া কবুল করেন না। যাদের মন উদাসীন, হাত আল্লাহ তাআলার কাছে কিন্তু মন উদাসীন, তাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। আসুন আমরা এই ধরনের ব্যক্তি যারা উদাসীন মনোভাব নিয়ে দোয়া করে, তাদের দোয়া কেন কবুল হয় না, একটি ঘটনা আমরা শ্রবণ করি। একবার আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ব্যক্তির নিকট দিয়ে গমন করতে লাগলেন, অগ্রসর হলেন, যে কেঁদে কেঁদে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আমার ক্ষমতায় হতো তবে অবশ্যই আমি তার চাহিদা পূরণ করে দিতাম। আল্লাহ তাআলা ঠিক ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে মুসা, আমি তোমার চেয়েও বেশি দয়ালু ও অনুগ্রহশীল, কিন্তু বিষয়টি হলো এই ব্যক্তি তো ডাকছে আমাকে, এই ব্যক্তি আহ্বান করে যাচ্ছে আমাকে,
অথচ তার মন নিজের ছাগলের পালের দিকে। আমি এরূপ ব্যক্তির দোয়া শুনি না যার অন্তর অন্যদিকে লেগে থাকে। হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটি সেই লোকটিকে বললেন। তখন সে মন থেকে একাগ্রতার সাথে, যাকে খুশু এবং খুজু বলা হয়, একাগ্রতার সাথে বিনয়ের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করল, সাথে সাথে তার চাহিদা পূরণ হয়ে গেল। আমরা যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করব, তখন আমরা একাগ্রতার সাথে আমরা দোয়া করব, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে যে আমি দোয়া করব, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করবে। সাথে সাথে এমন কিছু মন্দ আমল যার কারণে দোয়া কবুল হয় না, তাও আমরা শ্রবণ করি। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি হারাম একটি লোকমা ভক্ষণ করে 40 দিন পর্যন্ত তার কোনো দোয়াই কবুল হবে না। আজকে আমরা অনেক সময় মনে মনে আমরা ভাবতে থাকি, হাই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত দোয়া করলাম, আমার কোনো দোয়াই কবুল হচ্ছে না। একটু ভেবে তো দেখুন, আপনার উপার্জন হালাল কিনা। ইসলামী বোন, আপনার স্বামীকে আপনি জিজ্ঞাসা তো করুন যে তার উপার্জন হালাল কিনা। কেন আপনার দোয়া কবুল হচ্ছে না? কেন আপনার সন্তানের দোয়া কবুল হচ্ছে না? আমার ব্যবসার মধ্যে হারাম, সুদের লেনদেন, আমাকে একটু ভাবতে হবে যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না। যে ব্যক্তি হারামের একটি লোকমা ভক্ষণ করবে, ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত কোনো দোয়া কবুল হবে না। এছাড়াও হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের দোয়া কবুল হয় না। যেমন যে ব্যক্তি গুনাহের জন্য দোয়া করে, গুনাহের জন্য অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এ ধরনের যদি কোনো গুনাহের জন্য দোয়া করে, তার ওই দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। এভাবে কিতাবের মধ্যে আরও অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন না। যেমন এর মধ্যে একজন ব্যক্তি এমন রয়েছে যে ব্যক্তি দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে, অতি তাড়াতাড়ি, যে আমি আল্লাহর কাছে এখন দোয়া করব, আমার দোয়া যাতে করে এখনই কবুল হয়ে যায়। এই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাহলে যে ব্যক্তি গুনাহের জন্য দোয়া করে তার দোয়া কবুল হবে না। যে ব্যক্তি এমন কিছু চায় যা দ্বারা আত্মীয়তার বন্ধন নষ্ট হবে, তার দোয়া কবুল হবে না। যে ব্যক্তি দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করবে, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। সাথে সাথে আমরা এটাও আমরা শ্রবণ করি, অনেক সময় আমরা আমাদের সমাজে আমরা দেখতে পাই নেককার, ফরহেজগার, নামাজি আল্লাহওয়ালা, তার দোয়া অনেক দেরিতে কবুল হয়। আবার এমনও ব্যক্তি রয়েছে যে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে, গুনাহের কাজের মধ্যে, সে ফাসিকির মধ্যে, সে চাচ্ছে, সে পেয়ে যাচ্ছে। এর রহস্য হাদিসে পাকের মধ্যেও এর রহস্য রয়েছে। আসুন আমরা শ্রবণ করি, তখন আমরা বুঝতে পারবো না যে আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু তারপরও আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারবো। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহ তাআলা কোনো প্রিয় বান্দা দোয়া করে, আল্লাহ তাআলার কোনো মকবুল প্রিয় বান্দা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেন, থামো, এখন প্রদান করবে না, যেন পুনরায় প্রার্থনা করে, যেন আমার এই নেককার বান্দা আমার কাছে আবার চাই, কেননা আমি তার আওয়াজকে পছন্দ করি। আর যখন কোনো কাফির বা ফাসিক দোয়া করে, তখন ইরশাদ করেন, হে জিবরাইল আলাইহিস সালাম,
তার কাজ তাড়াতাড়ি করে দাও, যেন আর আমার কাছে প্রার্থনা না করে, কেননা আমি তার আওয়াজকে অপছন্দ করি। দেখুন, যদি কখনো আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, নেককার বান্দা বান্দি দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে, তাহলে আমাদেরকে হতাশা হওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নেককার বান্দাদের আওয়াজকে পছন্দ করেন। যেমন এরূপ একটি ঘটনা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা হুজুর নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কিতাব ফাজাইলে দোয়া, এই কিতাবের মধ্যে লেখেন হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন সাঈদ বিন কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন, আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি অনেক দোয়া করি আর তুমি দোয়া কবুল করো না। আমি অনেক দোয়া করি মাওলা, কিন্তু তুমি আমার দোয়া কবুল করো না। আদেশ হলো, হে ইয়াহইয়া, আমি তোমার আওয়াজকে পছন্দ করি, তাই তোমার দোয়া কবুল হওয়ার মধ্যে বিলম্ব করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মকবুল বান্দা যারা, তাদের আওয়াজকে পছন্দ করেন। তারা যখন মাওলা, হে আল্লাহ, হে আল্লাহ এভাবে যখন বলেন, তখন আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়। আমরা আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে, একাগ্রতার সাথে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করব। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। নাম্বার 1, যে মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে। মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল। আমরা যারা সন্তান, আমরা মা বাবাকে বলবো যাতে করে আমাদের মা বাবা আমাদের জন্য দোয়া করে, আর আমরা যারা পিতামাতা, আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব, তাদের মা বাবার দোয়া সন্তানের হকে কবুল হয়ে থাকে। নাম্বার 2, মজলুমের দোয়া। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে, আর ওই ব্যক্তিকে মজলুম বলা হয়, আর মজলুম যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে ওই জালিমের ব্যাপারে, তখন আল্লাহ তাআলা ওই মজলুমের দোয়াকে কবুল করেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের অন্য একটি জায়গায় ইরশাদ করলেন যে তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। কেন? মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন তার দোয়া কবুল করে নেওয়া হয়। নাম্বার 3, মুসাফিরের দোয়া। যারা মুসাফির, তাদের দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর আশেকানে রসুলদের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর ওয়ালা যারা, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় মুসাফির হয় মাদানী কাফেলায়। আসুন না আমরাও মাদানী কাফেলায় সফর করি। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, এ ধরনের অসংখ্য ইসলামী ভাই যারা মাদানী কাফেলায় গিয়ে দোয়া করলেন, মুসাফির হয়ে মায়ের জন্য দোয়া করলেন। মা অসুস্থ, মাদানী কাফেলা থেকে এসে দেখতে পেলেন যে মা সুস্থ হয়ে গিয়েছেন। অনেক বেকার মাদানী কাফেলায় সেখানে গেলেন, মুসাফির অবস্থায় দোয়া করলেন, আলহামদুলিল্লাহ কর্মের ব্যবস্থা হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ হয়ে গিয়েছে। আমরা মাদানী কাফেলায় সফর করব আশিকানে রসুলদের সাথে। আর মাদানী কাফেলায় যখন আমরা মুসাফির হয়ে যাব, সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল রাতে বান্দার দোয়াকে কবুল করা হয়, পবিত্র জুমার রাত, এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার দোয়াকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতি বৃহস্পতিবার এই পবিত্র রাত, দোয়া কবুল হওয়ার রাত, জুমার রাত, আলহামদুলিল্লাহ সাপ্তাহিক সুন্নতে পরিপূর্ণ ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনাদেরকে দাওয়াত দেব, আপনি বাংলাদেশের যে স্থানে আপনি রয়েছেন, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে পরিপূর্ণ ইজতিমা অংশগ্রহণ করুন। সেখানে গিয়েও আপনি দোয়া করুন। আর জুমার রাত দোয়া কবুল হওয়ার রাত, আর যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে এমন 40 জন ব্যক্তি নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, সেখানে একজন আল্লাহর ওলি
অবস্থান করেন, যা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমরা সেখানে আল্লাহওয়ালা যারা আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা দোয়া করব। প্রতি বৃহস্পতিবার আমরা এই জুমার রাত, দোয়া কবুল হওয়ার রাত, আমরা আল্লাহ তাআলার দরবার দোয়া করব। সাপ্তাহিক ইজতিমাতে আমরা অংশগ্রহণ করব। আর এমনিতে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে রাতে, বিভিন্ন রাতে দোয়া কবুল হয়, আর দিনের ব্যাপারে এসেছে জুমার দিন দোয়া কবুল হয়। আমরা জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। বিশেষ করে সূর্য অস্তমিত হওয়ার পূর্বক্ষণ যে সময়, ওই সময়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আলহামদুলিল্লাহ আজওয়াজাল আমরা আজকের এই অনুষ্ঠানে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কদরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া মাদানী ইনামত, নেককার হওয়ার ব্যবস্থাপত্র, নেককার হওয়ার উপায়, এই মাদানী ইনামত থেকে আমরা ৪৪ নম্বর মাদানী ইনামত আমরা শ্রবণ করলাম। তা হচ্ছে যে খুশু এবং খুজু, একাগ্রতার সাথে দোয়া করা। আমরা দোয়ার পদ্ধতি সম্পর্কে আমরা শ্রবণ করলাম। এই বিষয়গুলো আমরা শ্রবণ করলাম, কি কারণে দোয়া কবুল হয় না। আমরা ওই সকল বিষয়গুলো থেকেও আমরা বাঁচার আমরা চেষ্টা করব। আমরা হালাল উপার্জন করব, হালাল খাবার খেয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করব, আমাদের দোয়া কবুল হবে। আর আমরা দোয়ার শুরু এবং শেষে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আর দুরূদ শরীফের বরকতে ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। আর আমরা শ্রবণ করলাম, যখনই আমরা দোয়া করব, অনেক সময় আমরা দেখতে পাই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে আমরা হাত তুলি, কখনো এভাবে আমরা হাত তুলি, কখনো এভাবে, কখনো দোয়ার মধ্যে আমরা এভাবে আমরা কি করি, বিভিন্ন প্রকার আমরা হাত তুলি। তো কিতাবের মধ্যে দোয়া করার সময় হাত তোলার যে আদব, এর এভাবে লেখা হয়েছে যে আমরা যখন হাত তুলব আমাদের হাতকে আমরা আসমানের দিকে করে যাব। কেননা কিতাবের মধ্যে রয়েছে দোয়ার কিবলা হচ্ছে হাতে, যখন আমরা হাতকে তুলব হাতের সবাই দোয়ার কিবলা হচ্ছে আসমান, নামাজের কিবলা হচ্ছে আমরা যারা আমরা বাংলাদেশে আমরা যারা রয়েছি, আমাদের নামাজের কিবলা হচ্ছে পশ্চিম, কিন্তু যখন আমরা দোয়া করব দোয়ার কিবলা হচ্ছে আসমান, আসমানের দিকে আমরা হাতকে উত্তোলন করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সিনা, যদি সম্ভব হয় আমাদের সিনা বরাবর, আর যদি সম্ভব হয় হাতকে আমরা এতটুকু উত্তোলন করব যতটুকু আমাদের বগলের যে শুভ্রতা রয়েছে যাতে প্রকাশ পেয়ে যায়। আমরা এইভাবে হাত তুলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আর ইয়াকিন এবং বিশ্বাস রাখবো আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকে আলোচনাতে যা শ্রবণ করলাম আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। এখন এখান থেকেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমলের প্রেরণা